পেরে হাজিরিন, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেছেন দুইটি কালেমা জবানে হালকা, দুইটি কালেমা জবানে হালকা, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয় কালেমা দুইটা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কতক্ষণ লাগছে? জবানে হালকা না? জবান কি ঘুরছে? আলামিন ভিতরে নিতে হয়েছে, কষ্ট হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া অতি সহজ, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। এই কালেমাটা মিজানের পাল্লায় রাখার সাথে সাথে মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জিকির করব তো? করবনি? ন্যূনতম সকালে 100, বিকালে 100, আর যে কোনো সময় পারি, যখন সময় তখন ওই জিকির, ঠিক কিনা বে ঠিক? পের হাজিরিন, আরেকটা জিকির আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি দৈনিক আল্লাহর কোন বান্দা 100 বার পাঠ করে, কয়বার? 100 বার পাঠ করে, রাসূল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য ন্যূনতম সকালে 100 বার, বিকালে 100 বার, ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার, যখন পারো তখন জিকির, ঠিক কিনা বে ঠিক? আস্তাগফিরুল্লাহর লাভ আছে না নাই? পরে আসুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা যদি তুমি বেশি বেশি করে করো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা দৈনিক যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেন। রিজিক চাও, রিজিকের অভাব দূর করার অস্ত্র। আরেকটু যদি বাড়ায়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। তাহলে এই জিকিরগুলির লাভ